পূর্ণাঙ্গ সংস্কার কখনো 1-1.5 বছরে সম্ভব না, কিন্তু একটা মৌলিক সংস্কার, যেই মৌলিক সংস্কারের রূপরেখা আমরা নিজে এনসিপির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে উপস্থাপন করেছি গিয়ে, ওই মৌলিক সংস্কারগুলো যেগুলোর সাথে একটি স্বচ্ছ নির্বাচন জড়িত, যেগুলোর সাথে সুষ্ঠু একটি বিচার ব্যবস্থাপনা জড়িত ওই সময়ের জন্য, যেগুলোর সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে কাজ করাটা জড়িত, এই মৌলিক সংস্কারগুলো করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে ডিসেম্বরে হোক, মার্চে হোক আর জুনের মধ্যে হোক নির্বাচন দিতে তারা পারবে, আমাদের আপত্তি নেই। আমরা কিন্তু একবারও বলিনি যে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়সীমা বলেছে সেটার সাথে আমাদের আপত্তি আছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা যেই সময়ের মধ্যেই এই মৌলিক সংস্কারগুলো করে একটি স্বচ্ছ নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারবে এবং আমরা আমাদের জায়গা থেকে ওইটুকু কনফিডেন্ট হতে পারবো যে তারা এটি দিতে পারবে, তখনই তারা দিক, আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। কিন্তু তার পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা ভুলে গেলে চলবে না যে হাজারের অধিক শহীদের জীবনের উপরে, 1.5 লক্ষ আহত যোদ্ধার রক্তের উপরে এই ইন্টারিম সরকার দাঁড়িয়ে আছে। এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত একটা হত্যা মামলার বিচার করতে পারেনি। এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত একটা মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে পারে নাই। এগুলো না করার পূর্ব পর্যন্ত যদি ইন্টারিম সরকার চিন্তা করে যে তারা একটি নির্বাচনের কথা বলবে, তাহলে এই রক্তের সাথে তাদের বেইমানি হয়। এবং আরেকটি জিনিস, রক্তের সাথে বেইমানি একটা এক্সকিউজ মনে করি আমি, এটা দিয়ে যদি তারা ক্ষমতার পালাবদল ঘটাতে চায়, এটার দায়ও তাদেরকে নিতে হবে। তাহলে তারা এই চেয়ারগুলোতে বসে আছে কেন? তাদেরকে তো ওই চেয়ারগুলোতে বসানো হয়েছে, তাদের এই কাজগুলো করতে হবে। গতকালকে আমরা দেখলাম যে আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল, উনি গতকালকে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি পালিয়েছেন না, তাকে পালাতে দেয়া হয়েছে। 9 মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায়? আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি। রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা তিনি সবসময় পেয়েছেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে টাকাগুলোকে একদম আবর্জনায় ফেলেছেন। তিনি ওই কিশোরগঞ্জ মিঠামই নষ্টগ্রামে ওই যে রাস্তাটা, হাইওয়ে, এই রাস্তা করে পুরো জেলার, পুরো দেশের সামগ্রিক যে বায়োডাইভার্সিটি, এটাকে তিনি নষ্ট করেছেন। ওই জেলার মানুষ অলরেডি বোঝা শুরু করেছে এটার উপদ্রবটা কি, এটা অন্যভাবে পরিকল্পনা করা যেত। তো ক্ষমতার অপব্যবহার করে তিনি কত কিছু করেছেন তার প্রমাণ অনেক জায়গা আছে। সেই মানুষ এই দেশ ছেড়ে পালিয়ে যায় 9 মাস পরে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং এর জন্য আমি মনে করি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরাসরি জবাবদিহি করা উচিত, ডক্টর আসিফ নজরুলের সরাসরি জবাবদিহি করা উচিত যে কিভাবে 9 মাস পরে আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে যায়। তো এই কাজগুলো করার পরে, এই মৌলিক সংস্কারগুলো করার পরে যদি ডিসেম্বরে নির্বাচন দিতে পারে ডিসেম্বরে, যদি মার্চে দিতে পারে মার্চে, জুনে দিতে পারলে জুনে, আমাদের এই সময়সীমা নিয়ে আপত্তি নেই। ভাই শেষ সর্বশেষ হলো